জানো তো মা, আমি না মা হিসেবে আবার নতুন করে জন্ম নিয়েছি। আমি তোমার মা হয়েছি, তুমি আমার মা হয়েছ, আমি তোমার মা হয়েছি। জানো, আজকে শোনাবো এই তোমার পোড়া মায়ের গল্প, প্রথম থেকে শেষ অবধি। জানি না শেষ অবধি শোনাতে পারবো কি না, তবুও চেষ্টা করব। জানো মা, আমি না যখন আর কি তুমি পেটে ছিলে, আমি জানতাম না তুমি যে আমার পেটে আইছো। জানো মা, তখন না আমি ঘুরতে গেছিলাম, মানে তোমার দাদু বাড়িতে, তোমার বাপের কাকু বাড়িতে। ওই জায়গায় পুজো ছিল, সেই জায়গায় বাড়িতে আসার পর এতটা শরীর খারাপ হয়েছে, তারপর গেছিলাম ডাক্তারের কাছে। ডাক্তার বলল আমি নাকি প্রেগনেন্ট। তারপর থেকে শুরু। তোমার বাবা তো শুনে অনেকটাই খুশি হয়েছে। জানো মা, আমি তো খুশির সাথে অনেকটাই দুঃখ করেছি, কারণ জানো তখন না আমাদের ঘর ছিল না। ঘর যেহেতু ছিল, কেমন যেন ছিল। জানো, আমি তোমার বাবাকে বলতাম আজকে আমরা এইভাবে আছি, আমার মেয়েকে তো এইভাবে আমি রাখতে পারবো না। মেয়ে হোক চাই ছেলে হোক, যাই হোক, আমার সন্তানকে আমি এইভাবে রাখতে পারবো না। জানো মা, তোমার বাবাকে আমি অনেকবার বলেছি আমাদের ঘর বানাতে লাগবে, অনেক কষ্ট করেছি। জানো মা, এই ঘর বানানোর জন্য তোমার বাবাকে আর আমাকে না কেউ দেখতে পারে না, কারণ জানো আমরা যে পালিয়ে বিয়ে করেছি সেজন্য। তার জন্য আমাদেরকে সব কিছু নিজেই করতে লাগছে। জানো মা, তুমি না বড় হয়ে যখন এই ভিডিওটা দেখবে, তখন হয়তো আমি থাকতেও পারি কিংবা নাও পারি। জানো, এই গল্পগুলো তাহলে তোমাকে কে শোনাবে? তাই আমি তোমাকে শোনাবো এই ভিডিওর মাধ্যমে। জানো মা, তোমার যখন 7 মাস পেটে ছিলে, তখন আর সাথ দিয়েছিল তোমার বাবা ছোট্ট মোট্ট করে। তখন যে আমাদের একটুকু পয়সা ছিল না, তাও যতটুকু পারছে তোমার বাবা অনেকেই চেষ্টা করেছে। জানো, জানো মা, তুমি না কোনোদিনও মামা বাড়ি যাইতে পারবে না। জানো, তোমার দাদু না আমাকে একদম ভালোবাসে না। কারণ বলো তো কেন? আমি না পালিয়ে বিয়ে করেছি সেজন্য। আমি যখন মেয়ে ছিলাম, তোমার দাদুর মেয়ে, তখন না অনেক ভালোবাসতো। আদর মেয়ে যখন এমন করেছে, তাহলে আর কীভাবে ভালোবাসবে? জানো মা, তোমার দাদুকে আমি অনেক কষ্ট দিয়েছি, সেজন্য দিনের পর দিন তোমার দাদু না অনেক কান্না করেছে। তখন তো আমি অনেক খুশি ছিলাম, কারণ যে তোমার বাবাকে পেয়েছি। এখন বুঝতে পারি বাবাকে কষ্ট দেওয়া মানে অনেক বড় অপরাধ করেছি। জানো মা, এখন আর কি করব? জানো, আমার না খুব ইচ্ছা গেছিল যখন তুমি পেটে ছিলা তোমার মামা বাড়ি যাওয়ার জন্য। দেখতাম সবাই মামা বাড়ি যায়, তোমার আর কি সবারই মামা বাড়ি যায়, কিন্তু আমি যাইতে পারিনি। জানো, আমি যদি কষ্ট করি, কান্না করি, তাহলে তো তুমিও কাঁদবে পেটের ভিতরে, তাই আমি কান্না করতাম না। জানো মা, আমার না মাঝে মাঝে এত শরীর খারাপ হয়তো, তোমার বাবা এসে আমাকে সামলাতো। বললো আমাকে চুপ করো, সব সামলাবো আমি নিজে। জানো মা, আমি না সব সময় ঘরের মধ্যে একা থাকতাম, আমাকে কেউ দেখতে আসতো না। শুধু তোমার বাবা যখন দোকান থেকে আসে, তারপর আবার দোকানে চলে যায়, সারাদিন আমি একা ঘরের মধ্যে থাকতাম আর তোমার কথা ভাবতাম। জানো মা, তুমি কখন আসবে আমার কোলে? তোমাকে নিয়ে আমি এক একটা দিন আনন্দ করতে চাই, তখন আমি সব কষ্ট ভুলে যাব। জানো মা, তাই কিছু কিছু ফটো তুলে রাখছি তোমার জন্য, যে তোমার মা কি করেছে। জানো মা, আমি চাই না তোমার কোনোদিনও কষ্ট হোক কিংবা চোখের জল বাড়াক। আমি মা হিসেবে আর তোমার বাবা হিসেবে কোনোদিন চাবো না যে তোমার চোখ দিয়ে জল বাড়াক। যতটুকু চেষ্টা করব সব আশাই তোমার পূরণ করার জন্য। জানো মা, মাঝে মাঝে যখন ভাবতাম তোমার কথা, অনেকেই কান্না হতো যে তুমি মামা বাড়ি যাইতে পারবা না। জানো মা, মামা বাড়ি তো যাইতে পারবা না, তোমার মায়ের মাসি বাড়ি আছে, সেই জায়গায় আমি যাই। জানো, তোমার মাসিয়ারা, তোমার আর কি মামিয়ারা এসেছিল। মামি বলতে তোমার মায়ের যে মাসি আছে, তার ছেলের বউ এসেছিল। জানো মা, ওটা নিয়েই ভাবতাম। আর তোমার দিদুনকে দেখা যে এত ইচ্ছা যাইতেছিল, তখন ভাবতাম
কাশ আমি যদি যাইতে পারতাম, কিন্তু তাও ওই টাইমে আমি বাড়িতে যাইতে পারিনি জানো। তাহলে ভাবো তোমার মা কত বড় ভুল করেছে জানো। আর তোমার বাবা আমাকে সব সময় হসপিটাল নিয়ে যাইতো জানো মা। যখন তুমি কিক মারতা তখন না তোমার বাবাকে দেখাইতাম আমি, দেখো দেখো আমার সন্তান কিক মারছে। আর মাঝে মধ্যে যখন এতটা শরীর খারাপ হতো তোমার বাবা এসে আমাকে মাথায় তেল দিয়ে দিত, এটা করতো ওটা করতো। আর যখন তোমার বাবা যখন দোকানে যায় তখন যদি শরীর খারাপ হয় তখন চুপচাপ করে শুয়ে পড়ি জানো মা। সবাই বলে বাচ্চা হওয়ার আগে নাকি কোনো কাপড় কিনা যায় না। আমি না কিনে কার ভরসায় থাকবো? আমি তো হসপিটালে থাকবো আর তোমার বাবাও তো আমার সাথেই থাকবে, তখন তোমার কাপড় কে কিনবে? তাই আমি আগেই অনেক কিছু কিনে রেখেছি তোমার জন্য জানো মা। যেহেতু আমাদের কেউ নাই, মাঝে মধ্যে তুমি আমার সাথে এমন করতে, তাই রাত জেগে জেগে আমরা না অনেক আনন্দ করেছি। দেখো আমাদের সন্তান কত কিক মারতেছে জানো মা। অনেক ভালোবাসি তোমাকে, তুমি ভালো থাকো, তোমার খুশিতেই আমার খুশি জানো মা। তোমাকে নিয়েই আমি সবসময় বাঁচে থাকতে চাই জানো মা। তোমার বাবা আমাকে এইভাবে রোজ মাথায় তেল দিয়ে দিত, কারণ আমার মাথা ব্যথা করতো জানো। আমি যখন হসপিটালে যাই তখন না এত খারাপ লাগতেছিল আর কি বলবো জানো মা। আমার না তোমাকে আনার জন্য ডাক্তার বলেছে ইমিডিয়েটলি হসপিটালে যাইতে, কারণ নাকি উল্টা পুল্টা কিছু হয়ে গেলে তখন নাকি ডাক্তার রিস্ক নেবে না। সেজন্য তোমার বাবা, আমি আর তোমার ঠাম্মিও কিন্তু গেছিল হসপিটালে। এই যে তোমার কাপড় কিনে রেখেছি, অল্প কয়টা ফটোশ্যুট করেছি, সবাই দেখি ফটোশ্যুট করে, আমার তো ফটোশ্যুট অনেক সাহস করে আমি হসপিটালে গেছি জানো মা। আমি না সুই দেখে অনেকই ভয় পাইতাম, তারপর যে তোমাকে আনতে হবে, আমাকে সুই তো দিতেই হবে যতই কষ্ট হোক। তারপর তুমি হয়েছো, তোমার বাবা তোমাকে প্রথম কোলে নিয়েছে জানো। ও নেওয়ার পর আমি একটু ফটো উঠাই রেখেছি জানো। তোমার মা এই দিনের পর দিন এত যে সুই দিয়েছে জীবনে কোনোদিনও দেয় নাই তোমার জন্য জানো মা। আজকে যদি আমার কিছু হয়ে যায় তোমাকে কে দেখবে? তাই তোমার মা এটা ভেবেই অনেক কান্না করেছে জানো মা। আমি চাই না তোমার তোমার কিছু হোক জানো। আজকে আমি যদি না থাকি তোমার অনেক কষ্ট হবো জানো মা। একটা মা ছাড়া বাচ্চা কোনোদিনও ভালোভাবে মানুষ হতে পারে না জানো। আমি নিজের চোখেই দেখেছি। তুমি যখন বড় হবে তখন তো তুমি মা বলে কাকে ডাকবে? আমি ঠাকুরকে বলতাম জানো মা, যদি বাঁচিয়ে রাখতে চাই দুজনকেই রাখবে, না রাখলে কাউকেই রাখবে না, নাহলে আমার সন্তানকে কে দেখবে বলো মা? তোমার মাসিও এমন প্রেগনেন্ট অবস্থায় মারা গেছে, আমি দেখতাম আগে। তাই আমি ভগবানের কাছে প্রে করেছি, ভগবান যদি রাখতে হয় দুজনকে একসাথে রাখবে, না রাখলে কাউকেই রাখবে না। তুমি যখন কান্না করতে, এই তোমার দিদুনটা তোমাকে দুধ খেয়েছে, এই দিদুনকে তুমি কোনোদিনও মনে হারাও না মা জানো। এটা কিন্তু তোমার মায়ের মাসি হয় জানো মা, তাহলে তোমার দিদুন। এই যে আমি শুয়ে আছি সব সময় তোমার দিদুন তোমাকে সামলাতো জানো। এক একটা মুহূর্ত আমি তো বিছনায় এভাবে শুয়ে থাকতাম, এই হাগু মতো সব কিছুই তোমার পরিষ্কার করেছে। আর যখন তুমি ঘুমিয়ে পড়তে, আমি যদি একটু যদি শরীরটা ভালো পাইতাম তোমাকে এইভাবে ফটো উঠে রাখতাম জানো মা। আমি না চাই না জানো, যখন বাড়ি আসার দিন ছিল আমি না অনেকটাই খুশি হয়েছিলাম, তাই হুইল চেয়ারে করে তোমার বাবা নিয়ে আইসে নিচে। তারপর বাড়ি এসে এক একটা দিন তোমার সাথে আমি ছিলাম জানো মা। তোমার দিদুন ছিল, আমি ছিলাম জানো। আতুর ঘর বলে আতুর ঘরে জানো মা। আমি সব সময় দেখতাম তোমাকে, তুমি কখন ঘুম থেকে উঠবে, সারা রাত তুমি কান্না করেছ, আর সকাল হলে তুমি এত ঘুম দিয়েছ, রাত্রি হলে এত কান্না করো আর সকাল হলে ঘুমও দাও জানো মা।
আমি না তোমাকে অল্প সাজিয়ে দিয়েছি, জানো সবাই দেখি বাচ্চারা সাজিয়ে দেয়, তাই আমিও তোমাকে সাজিয়ে দিয়েছি। তোমার বাবা বলতো এইভাবে কেন দাও, জানো কালি ফোঁটা দিলে নাকি নজর লাগে না। জানো এই যে তুমি দেখতে পাচ্ছ, তুমি যখন বড় হয়ে দেখবে কতই আনন্দ পাবে। তোমার ছোট্ট ছোট্ট ফটো আছে, আমার তো আর ফটো নাই, তাই তোমারই ফটো রেখেছি। জানো মা, তুমি তো অনেক ঘুমো দিতে, অনেক, এই যে সকালে উঠে আবার রাত্রে ঘুমো দিতে। জানো তুমি না মানে তোমার বাবা বলতো আমার না একটা মেয়ে হবে, আমার রাজকন্যা আসবে ঘরের মধ্যে, আমার এই ছোট্ট ঘরে আমার রাজকন্যা রাজ করবে। ও সব সময় বলতো, আমি যদি বলতাম তোমাকে কি লাগে, ছেলে লাগে না মেয়ে লাগে, তোমার বাবা জানো সব সময় বলতো আমার মেয়ে লাগে। আমি ঠাকুরের কাছে অনেক, তোমার বাবা নাকি ঠাকুরের কাছে অনেকবার বলেছে তার নাকি মেয়ে লাগে, ভগবান তার স্বপ্নটা পূরণ করেছে। জানো তোমার দাদুও বলতো যে ওনার নাকি মেয়ে লাগে, যেহেতু তোমার বাবার বোন নাই, তাই এই যে তুমি একটা ছোট্ট ঘরে রাজকন্যা এসেছো। জানো তোমাকে আমি রানীর মতো রাখবো, জানো যতটুকু সামর্থ্য থাকবো অতটুক দিয়ে তোমার আমি সব স্বপ্ন পূরণ করবো। জানো আমি সেগুলো করতে পারিনি, সব তোমাকে দিয়ে করাবো। তোমার স্বপ্ন তো কিছু তো থাকবে, সব করাবো। জানো মা, আমি চাই তুমি সব সময় ভালো থাকো। তুমি দেখো যখন ঘুমো দিতে কতই না ভালোভাবে থাকতাম। জানো মা, এই যে তোমাকে নিয়ে নিয়ে আমি বসে থাকতাম এইভাবে। জানো মা, আজকে যদি তোমার দাদু বাড়ির সাথে আমার যদি মিল থাকতো, তোমাকে সবাই দেখতে আসতো, তোমাকে কেউ দেখতে আসে নাই। জানো মা, আমি ঠাকুরকে বলতাম ভগবান আমার মেয়েকে ভালোভাবে মানুষ করে দিও। জানো তোমার একবার না শরীরটা অত ভালো ছিল না, তাই তোমার তো এখন 1 মাস বয়সে আমি তোমাকে গুয়াহাটি নিয়ে গেছিলাম ডাক্তার দেখানোর জন্য। জানো মা, ডাক্তার বলো এইসব নিয়ে বাচ্চাদের হয়। আমি তো অনেক গেছিলাম, কারণ তখন আমি প্রথম মা হয়েছিলাম। জানো তুমি প্রথম থেকে আমাকে না অনেক ভালোবাসতে, সব সময় আমাকে জড়িয়ে ধরে রাখতে। জানো আমি না তোমার সাথে যখন কথা বলতাম, তুমি তো অনেক আমার সাথে কথা বলতে। জানো তুমি দেখো কত ছোট ছিলে, জানো তোমার বাবা কোলে নিয়ে এইভাবে ফটো উঠত, আর এইভাবে করে আমরা শুয়ে থাকতাম তোমাকে নিয়ে। জানো খালি তোমার কথায় থাক। ভালো থেকো মা, অনেক